আসসালামু আলাইকুম। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, এই জানুয়ারি মাসের 3 তারিখ। তো গত 2 দিন বেশ শীত ছিল, আজকে একটু রোদ দেখা দিয়েছে। তো আপনাদেরকে আমি আজকে এই 7-8 মিনিটের ভিডিওতে যে নলেজটা শেয়ার করব, সেটা হচ্ছে এই আপনি আপনার অবসর সময়ে আপনার শৌখিনতার পাশাপাশি কী কাজ করতে পারেন সেই বিষয় নিয়ে। অর্থাৎ আপনার সেকেন্ডারি প্যাশন, প্রফেশন কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যে যার যেদিকে ইন্টারেস্ট সেদিকেই আলোচনা করতে পারেন। তো আমার ইন্টারেস্ট হচ্ছে গিয়ে অ্যাগ্রো বিষয়গুলো নিয়ে। তো আমি এই অ্যাগ্রো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি বলবো যে প্রথমে বলবো যে আমাদের এই পশু প্রাণী নিয়ে যে আপনার যেটা ইচ্ছা হয় সেদিকেই আপনি আপনার সময়টা দিতে পারেন। আমি সময় দেই হচ্ছে গিয়ে কৃষি, খামার, জন্তু, জানোয়ার এগুলো নিয়ে। তো আমি সম্প্রতি না, আমি প্রায় গত কয়েক বছর ধরেই আমি পোষা পাখি বা প্রাণীর সাথে সাথে আমার নতুন করে একটা ভাবনা আসছে। সেটা হচ্ছে কি, আমি এই ময়ূর পালন নিয়ে একটু আগ্রহ বা স্টাডি করছি। এটা করতে গিয়ে দেখলাম যে বিষয়টা অতটা ইজি না। তো এই বিষয়টা নিয়ে আমি স্টাডি করতে গিয়ে যে বিষয়গুলো আমি এখন মুখোমুখি হচ্ছি, সেটা হচ্ছে যে প্রচুর স্টাডি করতে হবে। এই স্টাডি না করার কারণে আমাদের বিভিন্ন খামারিরা হচ্ছে গিয়ে লসের সম্মুখীন হয়। তো আমি স্টাডি করতে করতে দেখলাম যে আহ, অনেক ডাটা হারায় যায়। পরে আমি ল্যাপটপে বসে বসে আমি কিছু নোট করলাম, এবং নোট করতে করতে মোটামুটি দেখলাম যে বেশ বড় একটা বই হয়ে গেছে। তো আমি এটা নিয়ে এখন প্রচুর আমি এই তৈরি করব, ভিডিওগুলো আমি দিব। আপনারা এর আগে দেখছেন যে বিভিন্ন ভিডিও আমি দিয়েছি। তো এখন নলেজ শেয়ারিং, ওগুলা তথ্যচিত্র খালি এগুলো দেখলে ভালো লাগবে না। তো এখন টু দি পয়েন্ট বলি। এখন আমি যদি বাণিজ্যিকভাবে কি ময়ূর পালন করা কি সম্ভব, অর্থাৎ ক্যান ইট বি এ ইনকাম জেনারেটিং সোর্স, এখন এইটাই আমি খোঁজার চেষ্টা করছি। এটা খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন ডাটা এখানে মেনটেন করি, এবং সেই বিষয়গুলো একটা জিনিস শেয়ার করবো। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, এটা নিয়ে আমার ইচ্ছা আছে 100টারও বেশি ভিডিও মাধ্যমে আপনাদেরকে তথ্য সমৃদ্ধ নলেজ আপনাদের সামনে উপস্থাপন করা। আজকে আপনাদের সামনে যে কাগজটা দেখাচ্ছি, বেসিক্যালি এটা একটা ফটোকপি। তো আপনারা যদি খামার করতে চান, বিশেষ করে যেগুলো অ্যাভেলেবল না, ধরে নেন ময়ূর, আমি টু দি পয়েন্ট বলার চেষ্টা করব। এখন ময়ূর পালন করতে গেলে কিন্তু আপনি 10টার বেশি করতে গেলে কিন্তু আপনাকে একটা লাইসেন্স করতে হবে। লাইসেন্স প্রক্রিয়াটা অনেক জটিল, আমি এটা ধাপে ধাপে দিব। আমি এইটা নিয়ে একটু ছোট্ট একটা ধারণা দিই। এখানে যে পিঙ্ক কালারের যেটা আছে, সেটা হচ্ছে কি, আপনি যদি পেট বার্ড, পোষা পাখি যদি আপনি পালন করেন, তাহলে এরকম একটা লাইসেন্স থাকতে হবে। এটা একটা লাইসেন্সের কাভার পেজ। এটা ফটোকপি করার কারণে বোঝা যাচ্ছে না। আরেকটা হচ্ছে গিয়ে, আপনি পোষা পাখিটা যে পাললেই হবে না, আপনার তাকে একটা জায়গা দিতে হবে। সেই জায়গাটা, যে জায়গাটার মধ্যে থাকবে, সেটার ঠিকানা, দাগ, খতিয়ান, তারপরে মৌজা, এই সম্বলিত একটা সার্টিফিকেট থাকতে হবে। সেই সার্টিফিকেটটার জন্য এই যেটা যে ইয়েলো কালার, এটা আরেকটা সার্টিফিকেট বলতে পারেন, বা একটা সার্টিফিকেট কাভার পেজ এটা। এবং এই দেখেন, এখানে কিন্তু এই যে মোহরা করা আছে, অর্থাৎ যে সিল মোহর আছে এখানে। হ্যাঁ, এই যে এখানে একটা সিল মোহর আছে, আর এই যে দেখেন এখানে একটা এই সিল মোহর আছে কিন্তু। আর এইটা আপনি কোথায় পাবেন? আপনি কিন্তু আপনার উপজেলায় পাবেন না, আপনার জেলাতেও পাবেন না। আপনি পাবেন হচ্ছে কি বিভাগীয় পর্যায়ে। যেরকম এই যে এটা আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে, দেখেন যদি খুব ভালো করে, যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ বাংলাদেশের বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর,
তো বিভাগীয় বন কর্মকর্তার যে দপ্তর আছে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেটটা নিতে হবে। এবং এখানে কে দিবে? বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই সার্টিফিকেটটা দিবে। এটা যেহেতু আমাদের দেশে যে কয়টা বিভাগ আছে তার মধ্যে খুলনা একটা বিভাগ, এই জন্য কিন্তু আপনি এই যে খুলনা, সেই খুলনা পাচ্ছেন। এবং ওই জায়গাটা কোথায়? এটাকে বয়রা। তো এটা একজনের একটা নমুনা, আমি এটা প্রিন্ট আউট করে রাখছি। এটা যদি কারো কাজে লাগে, আমারও কাজে লাগবে, বিকজ আমি সব কিছু নিয়ে একটু ফাইন ফিনিশিংয়ে যেতে চাই। সো আপনাকে কিন্তু অনেকগুলো সার্টিফিকেটস নিতে হবে নবায়নের জন্য, লাইসেন্সের জন্য, বিক্রির জন্য। তো আমি এখানে 2টা সার্টিফিকেটের সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম। আর আপনি খামার করতে গেলে কিন্তু বেশিরভাগ খামার লসের সম্মুখীন হয়, কারণ হচ্ছে গিয়ে সে ওই নিয়মগুলো জানে না এবং প্রতি মুহূর্তে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়। কিছু দুষ্টু লোক তাদেরকে হয়রানি করে, আবার তারা আইনের কাছে যখন একটা অভিযোগ করে তাদের কাছে আইনি কাগজপত্র থাকে না। আবার আমি যে বিষয়টা বললাম যে আইনি প্রক্রিয়াটাও ওখানে অনেক জটিল। আমি ক থেকে ট পর্যন্ত প্রায় 8টা থেকে 9টা ফর্ম আছে, তাদের নিয়ম আছে। তো এই নিয়মগুলো কিন্তু এই অর্থাৎ অনুমতির কাগজ আছে, সো এই কাগজগুলো অতটা অ্যাভেলেবল না, জানেও না, এই কারণে মানুষ হয়রানির শিকার হয়। সো আপনি যদি নিয়ম জানেন তাহলে আপনাকে কেউ হয়রানি করতে পারবে না। আর খামার করতে গেলে আপনাকে এরকম কিছু নিয়ম কানুন পড়তে হবে। জাস্ট একটু আপনাকে ময়ূর নিয়ে একটু কথা বলি, যে অনেকে মনে করে যে ময়ূর মানে ময়ূর, আর ময়ূরের কিন্তু অনেক ক্যাটাগরি আছে। তো আমি গতকালকে কিছু স্টাডি করলাম, তো দেখেন ময়ূরেরও কিন্তু বিভিন্ন নাম আছে। মানে বিভিন্ন জাত আছে, এখনও সম্পূর্ণ জাত এখানে নাই। যেরকম আমি যদি বলি ব্ল্যাক শোল্ডার, হচ্ছে গিয়ে ব্ল্যাক শোল্ডার হোয়াইট আই পিকক। এই যে এখানে আমি যদি একটু, জানি না দেখা যাচ্ছে কি না, এই যে এখানে, তারপর হোয়াইট পিকক, ইন্ডিয়ান ব্লু, ব্ল্যাক শোল্ডার পিফাউল, ওপাল পিকক, তারপরে ক্যামিও পিকক, পার্পল পিকক বা পার্পল মানে ভ্যারাইটিস, স্পাল্ডিং পিফাউল, ইন্ডিয়ান ব্লু পাইড, বারফোর্ড, ব্রোঞ্জ পিকক্স বা মানে ব্রোঞ্জ, এটা একটা জাত। আচ্ছা, তারপরে সিলভার পাইড, পার্পল ব্ল্যাক শোল্ডার পিফাউল, ব্রোঞ্জ পাইড অথবা ব্রোঞ্জ সিলভার পাইড, ওপাল সিলভার পাইড, এর বাইরেও আছে পার্পল সিলভার পাইড পিফাউল, জাভা গ্রিন পিফাউল। তো এই যে বিষয়গুলো বললাম, এখানে প্রায় 12 থেকে 14 জাত ছাড়াও আরও 2-1টা জাত আছে। তো এই এই জাত অনুযায়ী কিন্তু এটা দামের ভ্যারি করে। সো আপনি যখন খামার করবেন, সো আপনাকে কিন্তু, আপনি যদি এগুলো না জানেন তাহলে কিন্তু একটা এই প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকে। এই জন্য আপনি খামার করতে গেলে এই নিয়মগুলো আপনি জানবেন এবং পড়তে থাকবেন। এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাকে এদেরকে এই ভিডিওসগুলো দিয়ে আপনাদের নলেজটা করাবে। এটা শুধু ময়ূরের জন্য না, যে কোনো এক্সোটিক বার্ড আপনি যদি পালতে চান তাহলে আপনার এই নলেজগুলো লাগবে। যেরকম এই যে এটা বট গাছ, এটার নাম অনেকে বলে চায়না বট, আবার যারা আর একটু নলেজেবল তারা জানে এটার নাম হচ্ছে কি ফাইকাস। তো এরকম জ্ঞানের কোনো শেষ নাই, আমরা চলে নিজেরা একটু জানার চেষ্টা করি, জ্ঞান আহরণ করি। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।